শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ। কুতুবপুরে ভট্টাচার্য পরিবারে একটা প্রবাদ প্রচলিত ছিল। একটি ছেলেকে নিয়ে তাদের কুলদেবী এ গ্রাম ত্যাগ করবেন। ভুবনমোহনের দুশ্চিন্তা হয়, এ প্রবাদ নলিনীকে দিয়ে ফলবে নাকি? তিনি তখনকার দিনের বিখ্যাত যোগী স্বামী ভাস্করানন্দের কৃপা পেয়ে ধন্য হয়েছিলেন। দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কথাও কানে এসেছিল তার। শ্রীরামকৃষ্ণ পরমহংস তখন কলিকাতায় শ্যামপুকুরে রয়েছেন, কর্কট রোগে আক্রান্ত। ভুবনমোহন ছেলে নলিনীকে নিয়ে শ্যামপুকুরে গেলেন। নলিনীর বয়স তখন মাত্র 6 বছর। নলিনীকে দেখে পরমহংসদেব উঠে তার কাছে এসে সস্নেহে গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আহা, ছেলেটি তো বেশ। ভুবনমোহনকে উদ্দেশ্য করে বললেন, আপনার ছেলে? ভুবনমোহন বললেন, আজ্ঞে হ্যাঁ। তিনি বললেন, বেশ বেশ, দেখে খুশি হলাম। ভরা কলসি দেখে প্রাণ ঠান্ডা হয়। খুব জোরে ধাক্কা মারলেও নাড়াতে পারা যায় না, ইত্যাদি নানান কথা বলতে বলতে ভাবস্থ হলেন। কিছুক্ষণ বাদে ভাবস্থ অবস্থা কাটার পর গদগদ কণ্ঠে বললেন, জন্ম জন্মান্তরে যারা সব সেরে আসে তাদের বেশি দিন বড় কিছু করতে হয় না, আপনিই সব জোগাড় হয়ে আসে। একে দেখে আজ খুশি হলাম। সংসারে যাবে না গো, যাবে না। বিদায়কালে বালক নলিনীর গায়ে মাথায় পুনর্বার হাত বুলিয়ে ভুবনমোহনকে বললেন, মাঝে মাঝে একে এনে আমায় দেখিও। পরমহংসদেবের কথাগুলি ভুবনমোহনের কাছে হেঁয়ালির মতন বোধ হচ্ছিল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।